শুরুতেই তোমাদের একটা কথা বলি, শুধুমাত্র তুমি একা নও যার জীবনে বাধা আসে। এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে বাধা আসে। মনে রেখো, জীবনে কঠিন বাধাসমূহ তোমাকে ধ্বংস করতে আসে না, বরং তোমার ভিতরে লুকোনো শক্তিগুলোকে অনুধাবন করতে আসে। তাই বাধার সম্মুখে তুমি দেখাও তুমি কম কঠিন নও। হ্যাঁ, আমাদের সবার দক্ষতা সমান নয়, তবে আমাদের সবার কাছে সেই দক্ষতা আরও বাড়ানোর সমান সুযোগ আছে। তোমার কাছেও আছে, আমার কাছেও আছে। ইভেন এই পৃথিবীর প্রতিটা মানুষের কাছেই সেই সুযোগটা রয়েছে। শোনো প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। হ্যাঁ, তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। লোকে কি বলবে আর লোকে কি ভাববে তাতে কোনো যায় আসে না। যে মানুষগুলো তোমায় বলে তুমি পারবে না, তুমি পারো না, তারাই সম্ভবত সেই মানুষ যারা ভয় পায় এবং তুমি হয়তো পেরে যাবে। যারা ভয় পায় তুমি হয়তো সব কিছু সফল হবে। তাই লোকে কি বলল, লোকে কি ভাবলো, তাতে কোনো যায় আসে না, তাতে কোনো যায় আসে না। আজকে ইলেকশন, আজকে 20 তারিখ সোমবার, আর আজকে আছে মাটন, এই যে দেখো। আর আজকের রেসিপিটা কি, আজকে কী দিয়ে ভাত খাচ্ছি দুপুরে, স্কিপ করবে না, দেখতে থাকো, ভালো লাগবে। আর আজকের মেনু হচ্ছে মাটন। ওহ, মটনটা দেখো, আহা, এই দেখো নালে নালে মটনের পিসটা দেখো, এই দেখো মটনের পিস, নালের পিস। কেমন রান্না করেছি, রঙটা কেমন হয়েছে? এই মটন আর হবে লাল শাক, ওকে, আর এই ভাত। খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এটা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। আর আজকে যেমন মটনটা আছে এটা পরে খাবো, আর এটা লাল শাক দেখো, লাল শাক দিয়ে, ওহ লাল শাকটা দেখেছো, লাল শাক দিয়ে ভাত খেতে খেতে আজকে কথা বলবো। আজকে পুরো ভিডিওটি শুনবে এবং ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার আবদার থাকলো, প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ, কারণ হয়তো অনেকের প্রয়োজন আজকে এই কথাগুলো। তো চলো খেতে খেতে কথাগুলো শুরু করি নাকি? আহা, এই পৃথিবীর সবথেকে বড় শিক্ষক কারা জানো? জীবন এবং সময়। হ্যাঁ, জীবন এবং সময় পৃথিবীর হচ্ছে বড় সবথেকে শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। শোনো, যদি দুঃখ না থাকে সুখটাকে উপলব্ধি কী করে করবে? যদি বাধা না আসে সফলতা কী করে উপলব্ধি করবে? মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার আছে। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। দুঃখ না থাকলে সুখটাকে উপলব্ধি করা যায় না। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আসে, প্রত্যেকটা মানুষের জীবনে বাধা আসে, প্রত্যেকটা মানুষ হতাশার শিকার হয়। তাই এতে অবাক হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। যদি মাত্র শুধু তোমার সাথে এমন হতো তাহলে বলা যেত, কিন্তু এটা তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঙ্গে এটা থাকে। সুতরাং অবাক হওয়ার কী অবাক করবে? যেটা হচ্ছে সেটা গ্রহণ করো, আর যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো। মনে রাখো, সময় পরিবর্তনশীল। যেমন আবহাওয়া পরিবর্তন হয়, ঠিক সেমনি মানুষের জীবনটাও পরিবর্তন হয়। তোমার জীবনটা বদলাবে। যদি সুখের দিনগুলো দুঃখের দিনগুলো আসতে পারে, তাহলে কেন দুঃখের দিন ঘুরে সুখের দিন আসবে না? আসবে, অপেক্ষা করো, ধৈর্য ধরো। জানি এই পৃথিবীর সবথেকে কঠিনতম জিনিস হচ্ছে ধৈর্য ধরা। তোমার মনে রেখো, এই পৃথিবীর সবচেয়ে বড় উপহার হচ্ছে ধৈর্যশীল ব্যক্তিরাই এই পৃথিবীর সবথেকে বড় উপহারটা পায়। ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় বদলাবে, এই সময়টাও পরিবর্তন হয়ে যাবে। গতকাল তোমাকে কী আঘাত করেছে সেটা ভুলে যাও, কিন্তু যারা তোমাকে প্রত্যেকদিন ভালোবাসে তাদেরকে কখনো ভুলো না, তাদেরকে কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে বর্তমানে মন দাও, সমস্ত যন্ত্রণা ভুলে যাও,
সেখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে সেটা ভুলে যাবো না, এটা আমি বিশ্বাস করি। যতক্ষণ না পর্যন্ত একটা ব্যক্তি ব্যর্থতার সাথে অনুভব করছে ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। শোনো, তুমি তো সফলতার গল্প করো, আজ থেকে ব্যর্থতার গল্পটা বলা স্টার্ট করে দাও। ওকে, এই দেখো আলু, বাঙালির শ্রেষ্ঠ আলু, এই যে মাটন। আলুটা একটু এইভাবে চটকে নেবো, আর এটা নালির পিস, নালির পিস, দেখতে পাচ্ছ? একটু লাল লাল ওয়ে মাংস নিলাম, ওয়ে মাংস। আহা, পুরোটা মাখবো আলু দিয়ে। আর খেতে খেতে কথা বলো। নিজের রান্না নিজে প্রশংসা করি সব সময়, কারণ নিজের রান্না নিজে তো প্রশংসা করবই, তাই না? আহা, চলো একটু মুখে দিই। এটা হচ্ছে রেয়াজি, দেখো। আহা, কি বলবো তোমাদের, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। সফলতার গল্পে কেবলমাত্র একটা বার্তা থাকে, ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে, তাই না? আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু শেয়ার করো, এটা আমার আবদার থাকলো। রসগোল্লা, জানো তোমার সবচেয়ে বড় উপহার কি জানো? সময়। হ্যাঁ, তাই তোমার মূল্যবান সময়টাকে মূল্যবান জায়গায় ব্যবহার করো। তোমার মূল্যবান সময়টাকে এমন জায়গায় ব্যবহার করো না সেটা কোনো কাজের নয়, যেটা থেকে কোনো ফিডব্যাক আসে না। নিজের সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। জীবনে এমন কিছু করো যাতে আজ তোমার যে ফোন তুলছে না, তোমার ফোনটা রিসিভ করছে না, আগামীকাল যেন সে তোমাকে গুগলে সার্চ করে। অথবা তুমি ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাসকে নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে। হ্যাঁ, নিঃসন্দেহে তোমার অভ্যাসই ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে, এর মাত্র বিন্দুমাত্র সন্দেহ নেই। শোনো, যে অন্যদের জানে সে শিক্ষিত। জ্ঞানী ব্যক্তি হচ্ছে যে নিজেকে জানে। আর জ্ঞান যাতে থাকে, যদি কোনো শিক্ষা থাকে তার কোনো কাজে থাকে না, কাজে লাগে না। কঠিন কাজ দেখে ভয় পেও না। একটা কঠিন কাজে যতটা আনন্দ পাবে, যতটা সহজ কাজের মধ্যে সে আনন্দ নেই। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। সফলতা হওয়ার জন্য মানুষের কাজগুলো কঠিন হওয়া প্রয়োজন। তুমি জীবনে এমন কোনো কাজকে বেছে নাও যেটা অত্যন্ত কঠিন, তাহলে তবেই তো তুমি নিজেকে ইউনিক বলে প্রমাণ করতে পারবে, তাই না? তোমাদের একটা কথা বলি, এই পৃথিবীটা বড়ই অদ্ভুত, জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা টেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যারা সোজা তাদেরকে সবথেকে বেশি আঘাত করা হয়। আজকের সমাজটা একটু অন্যরকম। এখানে পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের ওপরেই আমরা অন্যায় অত্যাচার করি, কিন্তু উচ্চ শিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি। প্রিয় ভাই, ছোট্ট বোন আমার, এই সমাজটা একটু অন্যরকম। মানুষের চিন্তা ভাবনা এখন সেরকম নেই। শোনা সব কথা বিশ্বাস করো না, কানে শোনা। একটা গল্পের 3টে দিক থাকে, তোমার দিক, তাদের দিক, আর যেটা সত্য তা একটু সাবধানে। এই পৃথিবীর কিছু মানুষের ক্ষমতা এবং শক্তি নিয়ে অনেক বেশি অহংকার, কিন্তু তাদের ভুলে যাওয়া উচিত নয়, ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না। ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা, ক্ষমতা অপব্যবহার বন্ধ করা, এটা আমাদের উচিত। সাবধান থেকো, আত্মরক্ষার জন্য সাবধান থেকো। মানুষ সবল দেয় স্বার্থ রক্ষার জন্য। একটু সাবধান, একটু সাবধান। একটা কথা বলি, শোনো, তুমি তো মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাও, কে আপন কে পর, কে কাছের কে দূরের। তোমাদের বলি শোনো, এই পৃথিবীতে
বাবা মায়ের থেকে আপন, রবারের থেকে কাছের কিছু হতে পারে না। এই পৃথিবীতে বাবার মায়ের থেকে আপন, রবের থেকে কাছের কিছু হতে পারে না, কিছুই হতে পারে না। তাই বাবা মায়ের চোখে কখনো জল আসতে দিও না। মনে রেখো, যে ঘরের ছাদে জল পড়ে সে ঘর কিন্তু ভেঙে পড়ে। এই পৃথিবীতে অনেক কিছু মানুষ আছে যাদের চিন্তাভাবনা অনেক সমস্যা আছে। যদি না থাকতো তাহলে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠাতে পারতো। আমাদের চিন্তাভাবনা অনেক প্রয়োজন আছে। কেন বলছি জানো? যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না, আর যার নেই সে খিদে পেলেও খাওয়ার পায় না। আমাদের চিন্তাভাবনা পরিবর্তন অনেক প্রয়োজন আছে। আমরা এখনো পর্যন্ত মানুষের রূপের পিছনে ছুটে বেড়াই। আমাদের মনটাকে পরিষ্কার রাখা উচিত, ঠিক আছে না? একটা সুন্দর মানুষ তোমাকে কখনো সুখী করতে পারবে না। একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী করতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে গ্রহণ করা উচিত। এই পৃথিবীতে অতিরিক্ত কোনোটাই ভালো না। অতিরিক্ত জিনিসটা একটু খারাপ। অতিরিক্ত কাউকে বিশ্বাস করা, অতিরিক্ত কাউকে ভালোবাসা, অতিরিক্ত আশা। কারণ অতিরিক্ত শব্দটি তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। দেরিতে হোক তবেও নিজের পায়ে দাঁড়াও। সর্বশেষে মানুষ তোমার সৌন্দর্য নয়, তোমার যোগ্যতা দেখবে। হ্যাঁ, তোমার যোগ্যতাই দেখবে। শোনো, আরেকটা কথা বলি, যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও। যেখানে তোমার ভ্যালু নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও। মাংসটা হেভি খাচ্ছি গো। সেটা হোক কারোর বাড়ি, কারোর মন। হ্যাঁ, জীবনে প্রয়োজনে যদি বদলে ফেলতে হয় তাহলে তাই করো। শুরুতে একটু কষ্ট হবে, শুরুতে কিংবা একটু কষ্ট পাবে। আর যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষা থেকো না। পৃথিবীর নিয়মটা ওর অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, যার মন আছে তার টাকা নেই। তুমি কখনো খেয়াল করছো কিনা জানি না, তুমি দেখবে একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার থেকে শতগুণে হিংস্র হয়ে যায় টাকার গন্ধ পেলে। শেষে একটা কথা বলি, এই জগতে মানুষই একমাত্র প্রাণী যাদের বিষ, বারবার বলেছি, দাঁতে নয় মনে থাকে। বলতে পারবে কোথায় থাকে? মনে থাকে, অন্তরে থাকে। ওকে? এটা হচ্ছে সিনা। কে কে সিনা খেতে ভালোবাসো? মটনের সিনা। ইলেকশন মানে আমার কাছে একটা অকেশন। এটা হচ্ছে কটকটি। ছোটোবেলায় এটা নিয়ে ঝগড়া করতাম, কটকট। এই কটকটি খেতে কে কে ভালোবাসো? এটা পরে খাচ্ছি। যাই হোক, দেরি করবো না। নালি আহা তো আজকে কথাবার্তা কেমন লাগলো? পাত পরিষ্কার, হাড়গুলো চেবাবো। আজকে কথাবার্তা কেমন লাগলো, আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।